গুড মর্নিং সকলকে। একটা ওয়ার্নিং মেসেজ নিয়ে এসেছি আজকে। আমার মনে হচ্ছে, মানে এটা আমার ফিল হচ্ছে, কাউকে বলার আছে, কারোর জানার আছে যে আম, তুমি কিছু একটা জিনিস চাইছো বা ম্যানিফেস্ট করছো, কিন্তু তোমার নিজের থটস কিন্তু তোমার সেই জিনিসটা তোমার কাছে আসার জন্য আর কি বাধা দিচ্ছে। তুমি যদি নিজের মেন্টালিটি থেকে একটা জিনিস সরিয়ে দাও, তাহলে কিন্তু এই জিনিসটাকে তুমি খুব তাড়াতাড়ি তোমার লাইফে সরি দেখো বাধা আসছে কিন্তু ম্যানিফেস্ট করতে পারবে। ঠিক আছে, তো তুমি কি করছো জানো তো? তুমি ঠিকঠাক ম্যানিফেস্ট করছো এবং তুমি আহ, খুব তাড়াতাড়ি এই জিনিসটা অ্যাচিভও করে নেবে যদি তুমি ঠিকভাবে করো। আর তোমার মনের একটা জিনিস আছে যে এইটা আছে তো তার জন্য হবে না, এরকম একটা কিছু আছে, এই না না হবে না, মানে তোমার মনের একটা কোনো একটা ধারণা, কোনো একটা কিছু আছে যে জিনিসটা তোমার এই জিনিসটাকে ম্যানিফেস্ট হওয়াতে বাধা দিচ্ছে। তোমার মন থেকে সেই জিনিসটাকে তুমি ধুয়ে মুছে ফেলো। তুমি হয়তো তুমি মনে প্রাণে চাইছো এই জিনিসটা তোমার, তুমি অ্যাচিভ করতে পারবে। তুমি জানো যে তুমি যেটা চাইছো সেটা তুমি 100% অ্যাচিভ করতে পারবে, কিন্তু তোমার মনের কোনো একটা ধারণা তোমাকে কিন্তু সেটা হতে দিচ্ছে না। তোমার নিজের গাট ফিলিং বলে না আমাদের, দেখবে যে গাট ফিলিং আমাদের কিন্তু সত্যি কথাটা বলে যায়। যে যত নাটক করুক, যে সামনের জন যতটাই মিথ্যে কথা বলুক, যতটাই কি বলবো আহ, আম, খেলা খেলুক, আমাদের ভেতর থেকে একটা আওয়াজ আসে যে যে আওয়াজটা কিন্তু মিথ্যা হয় না, যে আওয়াজটা কিন্তু সবসময় সত্যি কথা বলে যে আমার সামনের মানুষটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে এবং তার মনে কি চলছে। ধরো কেউ তোমাকে, আমার এটা মনে হচ্ছে কেন জানি না, আমি সেজন্যই বলছি যে তোমার সামনের জন ভীষণভাবে চেষ্টা করছে এটা তোমাকে বোঝানোর জন্য যে তার তোমার প্রতি কিচ্ছু নেই, তার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। হয়তো মেবি তোমাকে ব্লক করা রয়েছে তার দিক থেকে। স্বাভাবিকভাবেই ব্লক যখন কেউ করে তো তার মানেটা, ব্লক ইকুয়াল টু যে মানেটা বোঝায় সেটা হচ্ছে আমার তোমাকে চাই না, তাই তো? বাট এটা বিশ্বাস করো, আমার যেন আজকে ওয়ার্নিং মনে হচ্ছে যে তো এই মানুষটা তোমাকে চায়, এই মানুষটা তোমার সাথে ভীষণভাবে কথা বলতে চায়, এই মানুষটা তোমাকে কাছে পেতে চায়। বাট তো তো তোমার একটা কিছু ধারণা আছে, যে ধারণার জন্য যে এটা সম্ভব নয়, ঠিক আছে, এটা হতে পারে না। ঠিক আছে চলো মেনে নিচ্ছি, মানে তোমার এই যে মেনে নেওয়া, তোমার এই যে তোমার ভেতর থেকে সেই জিনিসটা আসতে হবে যে হতেই হবে। আমরা যা কিছু এই দুনিয়ায় পাই সেটা আমার এই মনের যে ইচ্ছা, মনের যে স্ট্রেংথ, তার জন্য মনোবল, এটার জন্য কিন্তু আমরা পেয়ে থাকি এবং এটার জন্যই হারিয়ে থাকি। যা কিছু আমরা পাই এবং হারিয়ে, তোমার মধ্যে এমন একটা কিছু কাজ করছে, তুমি বিশ্বাস করবে, মানে তুমি মানবে কি মানবে না সেটা তোমার ওপর, বিশ্বাসের ব্যাপার না, মানার ব্যাপার। তুমি জানো ভালো করে যে তোমার মধ্যে এমন একটা কিছু রয়েছে, ধারণা বা যাই হোক, যেটা তোমাকে বলছে যে ভাই হতে পারে না, বা কি করেই বা হবে। ঠিক আছে চলো মেনে নিলাম, এই যে মেনে নেওয়া, এই যে ব্যাপারটা, এইটা মন থেকে বের করে দাও। হতেই হবে, আমি চেয়েছি মানে হতেই হবে। ওকে, আমি ম্যানিফেস্ট করছি এবং সেটা সম্পূর্ণ হবে। ওকে, তো এরকম একটা ভাইব, এরকম একটা ওয়ার্নিং আমি পাচ্ছি ভীষণভাবে। আমি জানি না কার জন্য, ভীষণ ইউনিভার্স মানে কারোকে পারপাস করে, কারোর জন্য আমার থ্রু এই মেসেজটা পাঠাচ্ছে। তোমার কানে এই জিনিসগুলো ঢোকা খুব ইম্পর্টেন্ট, এটাই বলবো। তো যে যাবো কার্ডে, আমার ভীষণ মনে হচ্ছে যে তোমার তোমার যদি কোনো ক্রাশ থাকে, লাইক তুমি তাকে খুব পছন্দ করছো, বলতে পেরেছো কি বলতে পারোনি, যাই হোক, সেই মানুষটা তো হয়তো রিয়াক্ট করছে যে তার তোমাকে দরকার নেই, জাস্ট ফর দোস্তি, জাস্ট ফর ইয়ারি, ফ্রেন্ডশিপ, সে তোমার, বাট না 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 না, একেবারেই না। আমার ভীষণভাবে মনে হচ্ছে এই মানুষটার কোনো রেসপন্সিবিলিটি আছে, এই মানুষটার কোনো কারণ আছে, রিজন আছে, যে রিজনটা তুমি জানো না। সেই কারণে কিন্তু সে তোমার থেকে দূরে চলে গেছে, মেবি তোমার জন্য, মেবি তোমাকে বাঁচাতে, মেবি তার কোনো রেসপন্সিবিলিটি, তার কোনো স্বার্থে, নিজের কোনো স্বার্থে, সেটাও হতে পারে। বাট ডেফিনেটলি ওকে, থ্যাংক ইউ। দ্য ফিনিক্সের কার্ড এসছে। ওকে, নিউ ফেজ, ওকে, ট্রান্সফরমেশন, গ্রোথ, চেঞ্জড মাইন্ড।
আমার মনে হচ্ছে যদি আমি লাভ রিডিং করছি, আমি যদি একটা মানুষের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করছি এবং এই কার্ডটা আসে, তো সেটা এটাই বলে যে এই মানুষটা নিজেকে এই যে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে তোমাকে ব্লকটা করেছে, তোমার সাথে নাতা রিস্তা মানে কি বলবো শেষ করেছে। এই মানুষটা কিন্তু নতুনভাবে শুরু করবে তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক। তুমি মানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি এটা বলবো, অপেক্ষা করো। ওকে। দেখো, বটম অফ দ্য ডেক ড্র্যাগন ফ্লাই এর কার্ড এসছে এবং এই কার্ডটা না বলে যে চেঞ্জের কথা, এই কার্ডটাও চেঞ্জের কথা বলে, এই কার্ডটা হিলের কথা বলে। হিল বা সেরে ওঠা যেটা, সেটাতে একটু টাইম লাগে। যে কোনো ক্ষত, যে কোনো একটা ধরো তোমার একটা কেটে গেল, ছড়ে গেল, একটা ভেঙে গেল হাড়, তো সেটা হিল হতে, সেটা জোড়া লাগতে বা সেটা এই ক্ষতটা ভরতে একটা সময় লাগে, চট করে হয়ে যায় না। তো সেই একই ব্যাপার এখানে, কিন্তু তোমাকে একটু পেশেন্স ধরতে হবে, এটা কিন্তু মেন ব্যাপার এখানে। এখানে তোমাকে লাইট হার্টেড থাকতে বলা হচ্ছে, তোমার মনটাকে না হালকা রাখো, বেশি চাপ নিও না, বেশি হার্ড করো না। কারণ তুমি না অনেক ভাবছো যে এই মানুষটা এরকম করলো, এই মানুষটা কেন আমার সাথে এরকম করলো, এত বড় খিলাড়ি, এত বড় বেইমান, এত কিছু ভাবছো। তো এত কিছু ভেবো না, এই মানুষটা তোমার প্রতি আহ, মানে তুমি হয়তো যতটা ততটা না হলেও ততটা সবার জন্য না, অনেকের ক্ষেত্রে আমি বলবো তোমার থেকেও বেশি ফিলিংস, বাট বলতে পারছে না। আবার অনেকের ক্ষেত্রে হয়তো তোমার মতো না, কিন্তু কিন্তু বিশ্বাস করো তার মনে তোমার জন্য জায়গা রয়েছে। এবং সে যদি আর 5টা ছেলে বা আর 5টা মেয়ের সাথে ঘোরে তোমাকে ছেড়ে, বাট তোমার জন্য যে জায়গাটা আছে না, সেটা আলাদা জায়গা, সেই জায়গা অবধি কেউ পৌঁছতে পারবে না কোনোদিন। বিশ্বাস করো, আমার এরকম একটা ফিল আসছে, তুমি তার কাছে না সেই মানে সিংহাসনে একজনকে বসিয়ে রেখে আমরা উম, সভা ডেকেছি, এরকম একটা ব্যাপার। মানে আমার একটা ফিল হচ্ছে যে তার লাইফে যদি কেউ থাকে, তার লাইফে যদি ABC থাকে, তার লাইফে যদি অনলি এ থাকে, তার লাইফে একজন থাকে, দুজন থাকে, তিনজন থাকে, যতজন থাকে, তুমি আলাদা জায়গায় আছো এবং সেই জায়গাটা নাড়ানোর ক্ষমতা কারণ নেই। তোমার প্রতি রেসপেক্ট, তোমার প্রতি লাভ, তোমার প্রতি কেয়ার আলাদা জায়গায় আছে। ওকে, চলো এবার 13তে যাব, দেখবো তার মনে তোমার প্রতি কি চলছে, ভালোবাসা, ঘেন্না, অনুভূতি। ওকে, পেজ অফ পেন্টাকেলস তোমার প্রতি। আর একটু নেব তারপর দেখছি। ওকে, প্রথম কথা আমি যেটা বলবো, স্ট্রেংথ, এক্স্যাক্টলি। এই মানুষটা দেখো, পেজ অফ পেন্টাকেলসটা তোমার রিভার্সে এসছে এবং এই কার্ডটা দেখো, এর হাতে একটা কিছু রয়েছে, প্ল্যান রয়েছে, যে আগে এগোনোর বা শুরু করার, একটা নিউ বিগিনিং এর কার্ড। ঠিক আছে, কিছু একটা শুরু করা, কিছু একটা বিগিনিং করা, কিছু একটা এগিয়ে যাওয়া, এই এর কার্ড। তো তো কিছু একটা নিয়ে, কিছু একটা প্ল্যান নিয়ে সে এগোনোর জায়গায়, কিন্তু এই কার্ডটা উল্টো। মানে এর হাতে প্ল্যান আছে, এ মাথায় অনেক কিছু ভাবছে, ভাই এরকম ভাবে কথা বলবো, একে বোঝাবো, বাট এরা সেটা এক্সিকিউট করছে না, কোনো রকম ভয়। বিকজ এখানে স্ট্রেংথ কার্ডটাও এসছে, তো এর কোথাও না কোথাও কিন্তু স্ট্রেংথের অভাব, মনোবলের অভাব। ও ওভার থিঙ্ক করছে যে ভাই অনেক গন্ডগোল হয়ে যাবে, ওর পাস্ট কিছু তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তার জন্য ও কিছু ভয় পেতে পারে যে এগুলো আবার ঘটবে। ঠিক আছে, আমি ওকে সেই জায়গাটা হয়তো দিতে পারবো না, মেবি এর কোনো, যে বললাম, রেসপন্সিবিলিটি থাকতে পারে, সেই কারণে ও একটু পিছু পা হচ্ছে। মানে এর না মনোবল যেটাকে বলে, যে আমরা ঠিক আছে পড়ে নেবো, সেই জিনিসটার অভাবে কিন্তু এ তোমার কাছে আসছে না, সেই জিনিসটার অভাবে কিন্তু এ তোমাকে সেই সম্মান, সেই ভালোবাসাটা দেখাতে পারছে না যেটা ওর মনে রয়েছে। বিশ্বাস করো ভাই, দেখা কা না দেখা, ভীষণ ভীষণ একটা বড় জায়গা তোমার রয়েছে। ওকে, আরেকটু দেখবো তোমার প্রতি ভালোবাসা কতটা, কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে। দেখা যাক সত্যি বলছি না মিথ্যেটা কার্ড ছিটকে বেরোলো। ওকে,
দেখো এর লাইফে যাই করুক না কেন, যে পজিশনে থাকুক না কেন, এই মুহূর্তে এর সাথে যা কিছু হোক না কেন, তুমি না এইখানে চড়ে আছো ওর, মানে ও না তোমাকে নামাতে পারছে না কিছুতে। ও কিন্তু ভীষণ চেষ্টা করছে তোমাকে ভেতর থেকে বের করে দেওয়ার, তোমাকে মস্তিষ্ক থেকে বের। অ্যাকচুয়ালি আমাদের কাউকে মনে পড়া মানে কিন্তু এইখানে হৃৎপিণ্ডে কিছু থাকে না, থাকে এইখানে মস্তিষ্ক। যা কিছু আমাদের মন খারাপ, যা কিছু আমাদের সব কিছু কিন্তু এইখানে। তো এই কার্ডটার মানে হচ্ছে তোমার মাথার ওপর একটা বোঝা, তুমি না সেই হিসাবে মানে ওকে না বাঁচতে দিচ্ছ না, ঠিক আছে? তোমার ইয়াদ, তোমার মেমোরি, তোমার ভালোবাসা, তোমার সব কিছু না ওর ওর মাথায় এমনভাবে চড়ে আছে না, ও লাখ চেষ্টা করেও সেই জিনিসটাকে নামাতে পারছে না। ও কিন্তু নিজে জানে না তোমাকে কতটা ভালোবাসে, বাট তোমার জন্য ওর অনেক কিছু আছে ভেতরে, এবং সেটা হয়তো ও জাহির করতে পারে না, ও হয়তো নিজেকেও জাহির করতে পারে না, কোনোভাবে নিজেকে সেই জিনিসটা প্রকাশ করতে পারে না। বাট ভালোবাসা যদি বলো, হ্যাঁ, আহ, ভীষণ মন খারাপে এই মানুষটার, আমার জন্য আমার মনে হচ্ছে ভেতর থেকে এই মানুষটা ভীষণ মন খারাপ। তোমার জন্য হয়তো ওর লাইফে ও ঠিক আছে চলার চেষ্টা করছে, বাট কোথাও একটা কামি, কোথাও একটা খিঁজ আজ রয়েছে, যে কাশ আমি ওকে বুঝিয়ে বলতে পারতাম, কাশ ওর সাথে আমি একটু কথা বলতে পারতাম। বাট যে জিনিসটা ও হয়তো ইচ্ছাকৃত করছে না, কারণ ওই যে বললাম, একটা ধারণা তোমার মনেও রয়েছে, একটা ধারণা তার মনেও রয়েছে, মিথ্যে ধারণা। তোমার মনেও একটা কিছু আছে যে এটা হতে পারে না, এটা কি করেই বা হবে, বা ঠিক আছে চলো মেনে নিলাম, এই ধরনের একটা তোমার মনে নেগেটিভ একটা জিনিস আছে, ওর মনেও সেম ভাবে আছে যে গন্ডগোল হয়ে যাবে, চলো ছেড়ে দিই, কি করেই বা সম্ভব। সো তার জন্য ও এগোচ্ছে না, ভয়, একটা ভয় দেখছি এখানে আমি, ঠিক আছে? মন, যেহেতু স্ট্রেংথ কার্ডটা এলো এখানে, ভীষণভাবে ভয় রয়েছে একটা। ওকে, তো এই মানুষটা নেক্সট কিছু পদক্ষেপ নেবে তোমার দিকে, দেখা যাক। ওকে, হামিট, আরেকটা নেব, নেক্সট পদক্ষেপ। ওকে, তো ফাইনালি মনের কথা প্রকাশ হচ্ছে। হার্মিট কার্ড মানে মনের ভেতর রহস্য ভরা। তোমাদের অন্য একটা রিডিংয়ে আমি বলেছিলাম হয়তো রিসেন্টলি, যে মনের এই মানুষটার, হার্মিট এমন একটা মানুষ যে নিজের মনের কথা প্রকাশ করে না, যে সমস্তটা নিজের মনে রাজ করে রেখে দেয়। শুধু 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 এই কার্ডটাই মানে নিতাম আমি, তো হয়তো এটাই বলতাম যে কোনোদিন মনের কথা হয়তো তোমাকে প্রকাশ করতে পারবে না ভেতরে। কিন্তু তার সাথে সান বেরিয়ে, মানে অন্য কোনো কার্ড যদি বেরোতো এই সানের জায়গায়, তাহলে আমি বলতাম যে এটাই হবে, যে নেক্সট অ্যাকশন কিছু বলে কিছু নেই, ও সবটা সেই চেপেই রেখেছে, চেপেই থাকবে। বাট এখানে সান এসছে, সান মানে প্রকাশ, লাইট। তো অবভিয়াসলি এই অন্ধকার থেকে দেখো এই লাইটে কিন্তু আসছে তার মনের কথা, তার সমস্ত। তো হয়তো আমি বলবো খুব তাড়াতাড়ি সত্যি রিভিল হবে ওর, কেন এরম করছে, তোমার সাথে যেটা করেছে সেটা কেন করেছে, এবং কি ঘটছে, এক্স্যাক্টলি কি হচ্ছে, ঠিক আছে? সবটা তোমার সামনে আসবে ভীষণ তাড়াতাড়ি। আমি বলবো আজকের রিডিংয়ে মেন ওয়ার্ড হচ্ছে পেশেন্স, যেটা তোমাকে রাখতে হবে, এবং পজিটিভিটি, সেটাও কিন্তু রাখতে হবে, ঠিক আছে? কোনো রকম নেগেটিভ থটস, কোনো রকম কিছু অ্যালাউ করা যাবে না। আর যেটা ম্যানিফেস্ট করছো সেটা তোমারই, ঠিক আছে? যে মানুষটা, যে জিনিসটা, যে যা কিছু তুমি ম্যানিফেস্ট করছো এই মুহূর্তে, সেটা তোমার হয়ে গেছে অলরেডি, তোমার সেটা। তো তাতে তোমার পুরো অধিকার আছে, কোনো নেগেটিভ থটস কিন্তু সেটাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। তো সেটা অলরেডি তোমার। ওকে, এটা মেনে নাও যে সে তোমারই। এখন যেগুলো হচ্ছে সেগুলো জাস্ট উপরি নাটক হচ্ছে, সে তোমারই, তোমারই থাকবে। টাটা।